খুবই মজাদার ও সুস্বাদু হরিণের মাংসের রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে কতগুলো শুকনা মরিচ আমি ১০ মিনিট ভিজিয়ে রেখে বেটে নিব। এখন নিয়ে নিচ্ছি গরম মসলার মধ্যে সাদা এলাচ, দারুচিনি, লং, সাদা গোলমরিচ আর জিরা। এখন এই গরম মসলাটাকেও খুব ভালো মতো বেটে নিতে হবে। সবকিছু খুব ভালো মতো পাটায় বেটে নেওয়ার পর একটা সাইডে রেখে দিলাম। আর এখানে আমি ১ কেজি পরিমাণে হরিণের মাংস নিয়েছি। হরিণের মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন দিয়ে দিলাম কড়াইয়ে তেল। ২ টা তেজপাতা দিয়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন হালকা করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা নাড়তে, নাড়তে নরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে ২ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, ১ চা চামচ পরিমাণে আদা বাটা, ১ চা চামচ পরিমাণে রসুন বাটা। এখন আদা রসুন বাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পানি। পানিটা দেওয়ার পরে এখানে যে বেটে রাখা মসলাগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিতে হবে। তরকারিতে কতটুকু ঝাল খাবেন সেটা বুঝে মরিচ বাটাটা ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। এখন সমস্ত মসলাগুলোকে খুবই ভালো করে কষিয়ে নিব ৫ থেকে ৬ মিনিটের মতো। মসলাটা কষাতে, কষাতে যখন খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে আর উপর দিকে এরকম তেল ভেসে উঠবে, তখন এখানে দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা হরিণের মাংস। হরিণের মাংস আপনি হাত দিয়ে যখন ধরবেন তখন বুঝতে পারবেন এগুলো খুবই নরম তুলতুলে। তবে এগুলো রান্না করার ক্ষেত্রে একটু সময় বেশি লাগে আর সেদ্ধ করতে হয় খুবই ভালো মতো। না হলে কিন্তু এই মাংসগুলো শক্ত থেকে যায়। হরিণের মাংস যখন আপনি কড়াইয়ে দিয়ে দিবেন তারপরে এগুলো আস্তে, আস্তে শক্ত হয়ে যাবে। মাংসগুলো দেওয়ার পরে খুব ভালো মতো উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। আর খুব ভালো মতো কষাবো ৫ থেকে ৭ মিনিটের মতো। তার মধ্যেই দেখুন অনেকটা পানি বেরিয়ে যাবে এরকম। আর এই পানিটুকুর মধ্যে খুব ভালো মতো কষিয়ে নিব। এই পানিটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ উল্টে পাল্টে কষাতে থাকবো। আপনি যত সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিতে পারবেন, মাংসটা হবে ততই বেশি মজাদার। এ পর্যায়ে পানিটা শুকিয়ে গিয়েছিল। আমি এখানে ২ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, মানে আধা কেজি পরিমাণে পানি। এখন ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব প্রায় ৩০ মিনিটের মতো। চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লো এ রেখেছিলাম যাতে খুবই আস্তে, আস্তে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এরপর আবারও খুব ভালো মতো কষাতে থাকবো। কষাতে, কষাতে যখনই এটা শুকিয়ে যাবে এরকম তখনই সামান্য একটু করে পানি দিয়ে নিব যাতে নিচের দিকে মসলাটা লেগে না যায়। কারণ মসলাটা যদি লেগে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। আমি প্রায় অনেকক্ষণ সময় নিয়ে কষিয়েছি আর মাঝখান থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। এরপরে ঝোলের জন্য আরেকটু পানি দিয়ে দিলাম। আপনি কতটুকু ঝোল রাখবেন সেটা বুঝে পানিটা ব্যবহার করতে হবে। এখন অপেক্ষা করব এই পানিটা বলক চলে আসার। আর পানিটা বলক চলে আসার পরে এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণে। এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখন হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। দেখুন কতটা মজাদার ও লোভনীয় হরিণের মাংস রেডি হয়ে গেল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।